বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনা, আবারও আলোচনার ঝড়। সংসদের ভেতরের একটি ঘটনাকে ঘিরে এখন পুরো দেশ সরগরম। একজন তরুণ সংসদ সদস্য, যিনি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার প্রতিশ্রুতি নিয়ে রাজনীতিতে এসেছিলেন, যিনি ছিলেন তরুণদের অনুপ্রেরণা, সেই হাসনাত আবদুল্লাহ আজ নিজের এমপি পদ হারিয়ে রাজনৈতিক অঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ঘটনাটি শুরু হয় গতকালের জাতীয় সংসদের অধিবেশন থেকে। অধিবেশনের এক পর্যায়ে দাঁড়িয়ে এমপি হাসনাত আবদুল্লাহ একটি ব্যক্তিগত সুবিধার দাবি তোলেন। তিনি সংসদের কাছে একটি গাড়ি চান। তার এই বক্তব্যে হঠাৎ করেই সংসদ কক্ষে সৃষ্টি হয় অস্বস্তিকর পরিস্থিতি। সংসদের নিয়ম অনুযায়ী এ ধরনের ব্যক্তিগত দাবি সরাসরি অধিবেশনে উত্থাপন করা বিধি বহির্ভূত বলে বিবেচিত হয়। তাছাড়া তিনি যে ভঙ্গিতে বিষয়টি উত্থাপন করেন, সেটিও অনেকের কাছে সংসদের শালীনতা ও শৃঙ্খলার পরিপন্থী বলে মনে হয়েছে। সরকারদলীয় মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সঙ্গে সঙ্গেই এর বিরোধিতা করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সংসদ কোনো ব্যক্তিগত দাবি তোলার জায়গা নয়, এটি জনগণের স্বার্থ নিয়ে আলোচনা করার সর্বোচ্চ মঞ্চ। তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে হাসনাত আবদুল্লাহর উচিত ছিল জনগণের সমস্যা নিয়ে কথা বলা, নিজের ব্যক্তিগত সুবিধা নিয়ে নয়। এরপর পরিস্থিতি দ্রুতই জটিল আকার ধারণ করে। স্পিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেন এবং সংসদের কার্যপ্রণালী ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। কিছুক্ষণের মধ্যেই ঘোষণা আসে তার সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সংসদ কক্ষে শুরু হয় হইচই। বিরোধী দলের হাসনাত আবদুল্লাহর রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায় তিনি ছিলেন এক ব্যতিক্রমী চরিত্র। রাজমিস্ত্রির ছেলে হয়ে কুমিল্লা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। তার এই উত্থান দেশের লাখো তরুণের কাছে ছিল অনুপ্রেরণার গল্প। বিশেষ করে জুলাই আন্দোলনে তার সক্রিয় ভূমিকা তাকে একটি প্রতীকী অবস্থানে নিয়ে যায়। তরুণদের মধ্যে তিনি হয়ে উঠেছিলেন পরিবর্তনের মুখ। অনেকেই বিশ্বাস করতেন তিনি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে নতুন কিছু করবেন, কিন্তু সংসদে তার এই আচরণ সেই ভাবমূর্তিতে আঘাত এনেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে ওঠে। জামায়াতে ইসলামী এবং এনসিপি জোট একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে। তারা অভিযোগ করছে একজন জনপ্রিয় তরুণ নেতাকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, এটি শুধু একজন এমপির পদ বাতিল নয়, এটি তরুণ প্রজন্মের কণ্ঠ রোধ করার একটি অপচেষ্টা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি হাসনাত আবদুল্লাহর এমপি পদ ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে তারা রাজপথে নামতে বাধ্য হবেন এবং আন্দোলন আরও তীব্র হবে। এনসিপি জোটের নেতারাও একই সুরে কথা বলেছেন। তারা বলছেন, সংসদের ভেতরের একটি ছোট ঘটনার জন্য এত বড় শাস্তি দেওয়া অনুপাতহীন। তাদের দাবি এটি একটি। অন্যদিকে সরকার পক্ষ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, বরং এটি সম্পূর্ণভাবে সংসদের নিয়ম অনুযায়ী নেওয়া সিদ্ধান্ত। তারা বলছে, যদি কোনো সদস্য নিয়ম ভঙ্গ করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে যত বড় বা জনপ্রিয়ই হোক না কেন। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে এটি কেবল একটি আচরণগত ইস্যু নয়, বরং এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট। বর্তমান সময়ে দেশের রাজনীতিতে তরুণ নেতৃত্বের উত্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লাহর মতো একজন নেতার পতন অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। তারা আরও বলছেন, সংসদের নিয়ম অবশ্যই মানতে হবে, তবে শাস্তি প্রদানের ক্ষেত্রেও একটি ভারসাম্য থাকা প্রয়োজন। সরাসরি পদ বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেত কিনা, সেটিও ভাবার বিষয়। এদিকে কুমিল্লা ৪ আসনে তার সমর্থকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তারা বলছেন, তাদের নির্বাচিত প্রতিনিধিকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তারা দ্রুত তার পদ পুনর্বহালের দাবি জানিয়েছেন। তরুণদের মধ্যেও এই নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে অনেকেই লিখছেন, যে ছেলেটি স্বপ্ন দেখাতো, আজ তার স্বপ্ন কেড়ে নেওয়া হলো। এই ঘটনার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা কেবল একটি সংসদীয় সিদ্ধান্তের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি ধীরে ধীরে বৃহত্তর গণ আন্দোলনের রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যে ক্ষোভ ও হতাশা দেখা যাচ্ছে, তা ভবিষ্যতের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে হাসনাত আবদুল্লার ঘটনাটি একটি দৃষ্টান্ত হয়ে থাকতে পারে কিভাবে একজন জনপ্রতিনিধির আচরণ তার রাজনৈতিক কেরিয়ারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। তবে একই সঙ্গে তারা এটাও উল্লেখ করছেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় শাস্তির মাত্রা ও প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো সিদ্ধান্ত যদি জনমনে প্রশ্ন তৈরি করে তাহলে তার রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে। এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যেও এই বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। অনেকেই মনে করছেন তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের যে নতুন ধারা তৈরি হচ্ছিল এই ঘটনাটা কিছুটা হলেও বাধাগ্রস্ত করতে পারে। আবার অন্য একটি অংশ বলছে এটি একটি শিক্ষা, রাজনীতিতে আবেগ নয়, নিয়ম ও শৃঙ্খলাই শেষ কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের প্রচারণা।